আজকে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো, তো লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। এই যে সবাই যাচ্ছি আমরা আজকে ঘুরঘুর করতে। আজকে আমরা যাচ্ছি একটু মাঠে, তো চলো। অনেকদিন পর যাচ্ছি আজকে আমি প্রথম মাঠে, তো আজকে প্রথম আমি মাঠে যাচ্ছি, তাই তোমাদেরও দেখাচ্ছি। চলো, অনেক দূরে আমাদের মাঠ, আমাদের পুকুর আছে, সেখানে নিয়ে যাব। সবাই মিলে যাচ্ছি, এই যে যাচ্ছে। সামনে একটা স্কুল আছে, সেটাও দেখাবো তোমাদেরকে, কিন্তু বাচ্চাদের মডার্ন স্কুল এখন বর্তমানে চলছে, তো সেটাই তোমাদেরকেও দেখাবো। আর এটা হচ্ছে আমার সবচেয়ে পুচকি বন্ধুটা, সব সময় ডিস্টার্ব করে, ও বলে পা ব্যথা করে। এই যে আমাদের এদিককার খোলামেলা মাঠ, তো এটা একটা বাড়ি আছে, এখন মাঠ বলতে গেলে মাঠ না, মানে ধীরে 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 বাড়ি মানে এদিকে চলে আসছে। এদিকে মানে একটা বাড়ি ছিল না, বর্তমানে এখন 4-5টা বাড়ি হয়েছে এদিকে। এই যে স্কুলের বাচ্চাকে রেখে গেল, স্কুলটা একটু পাশে চলে আসছি। এই যে আর একটু কাছে যেতে হবে, তাহলে ভালো মতো দেখতে পাবেন। কিছু কিছু কাজ বাকি আছে, যেরকম বাচ্চাদের খেলনার যেটা ছোট পার্ক বানাইছে, সেটা বাকি আছে। স্টার্টিং হয়ে গেছে, কিন্তু বাচ্চাগুলো এখনো বর্তমানে এখানে থাকে না। কিছুদিন পর সেই সিস্টেমটা করবে যে বাচ্চারা এখানে থেকে থাকবে, হোস্টেল সিস্টেম করবে, বাচ্চাদের রাখতে আসে, নিয়ে যায়। তো এটা হচ্ছে বাচ্চাদের খেলনার পার্ক। চলে আসছি আমরা স্কুলের সামনে, এটা হচ্ছে মডার্ন স্কুল। আগে যেটা মডার্ন স্কুল, এই পাশে আছে জমির ক্ষেত, ধান, চারিদিকে খোলামেলা, মাঝখানে স্কুল। তো এই স্কুলে যদি কারো বাচ্চাদের পড়ানোর ইচ্ছা থাকে, তাহলে এই স্কুলে পড়াতে পারেন। আমার মামা এখন বাড়ি যাচ্ছে। এই যে এখানে জল, এখানে ধানের বীজ লাগানো হবে, ধানের চারা উঠবে, যে খোলামেলা বন্ধুরা দেখতে পাচ্ছেন। আর ওই দূরে দেখা যাচ্ছে আম গাছ, ওইখানে আমাদের পুকুর আছে, চারিদিকে খোলামেলা। এখানে আসলে মনটা এত শান্ত, এত ভালো লাগে। ওই দূরে আছে আমাদের বাগান, আম বাগান আছে, পুকুরের চারিপাশে আমের গাছ লাগানো হয়েছে, তো ওখানেই দেখাবো, চলো যাই। মানে আজকে অনেকদিন পর আসছি, মনটা যে কি আনন্দ লাগছে আমার, মানে বলে বোঝাতে পারবো না, ভীষণ আনন্দ লাগছে। এত এদিকে খোলামেলা, চারদিকে আশপাশে এত সুন্দর হাওয়া বইতেছে, খুবই ভালো লাগছে। চারিদিকেই মাঠ, আরেকটু আছে, চলে আসছি আমরা। ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে খড়ি, ভুট্টার খড়ি, এখানে দুটো বাজার, জায়গাটা খুব ভালো লাগে। আর এত হাওয়া বয়, এখানে বাড়ি যাওয়ার ইচ্ছাই করে না, কারণ এটা দূরে, তো না আসলে আসার ইচ্ছা করে না, যখন আসি তো বাড়ি যাওয়ার ইচ্ছা করে। এখান থেকে হয়ে গেল রাস্তাটা শুরু, একটু ওইদিকে রাস্তাটা একটু চওড়া ছিল, তো যাচ্ছি। তো এরকম ভাবে কে কে মাঠে ঘুরু করতে পছন্দ করো, একটু কমেন্টে জানিও। হ্যাঁ, কার কার ইচ্ছা আছে এরকম মাঠে খোলামেলা জায়গায় ঘোরা? আমার তো ভীষণ ইচ্ছা, তাই আজকে আমি আসছি অনেকদিন পর। আমাদের বাড়িটা থেকে মাঠটা অনেকটা দূরে আছে, তো তাই আমি অতটা হাঁটতে পারি না, তাই ওদের থেকে আমি অনেকটা দূরে আছি, ওরা পৌঁছে গেছে। এই যে এখানে জল, এই জায়গাটাতে বৃষ্টি হলে বর্ষার দিনে জল লেগে থাকবেই থাকবে। তো অলরেডি আমরা পৌঁছে গেছি আমাদের পুকুরে। তো দেখো বন্ধুরা,
এটা হচ্ছে আমাদের পুকুর, তো দেখে নাও। এই যে এটা হচ্ছে আমাদের একটা পুকুর, আর পাশে একটা ছোট্ট আরেকটা পুকুর আছে, তো তোমাদেরকে সেটাও দেখাই। এই যে রাস্তাটা অনেক জঙ্গল জঙ্গল হয়ে গেছে, ঘাস জঙ্গল ঠিক হয়ে গেছে। যখন আবার বর্ষাকালটা কেটে যায় তখন শুধু বালি বালি মাটি থাকে, তখন আর এরকম থাকে না, কিন্তু এখন হাঁটাচলা করা খুবই কষ্টজনক। তো এটা হচ্ছে আমাদের বড় পুকুর, এটা আমাদের অনেক বড় পুকুর। এই যে এবার ভালো করে দেখতে পাবেন, এটা আমাদের বড় পুকুর, তার পাশে এটা আমাদের ছোট পুকুর। তো এই বড় পুকুরটা আমার মামা চাষ করে, আর এই ছোট পুকুরটার পাশে আমার মা চাষ করে, আমার বাবা চাষ করে, যেহেতু আমার বাবা নাই তো আমার দাদারা চাষ করে। এই যে আমাদের আম গাছ, চারিদিকে পুকুরের আশেপাশে আম গাছ আছে, তারপরে ইউক্যালিপটাসের গাছ লাগানো হয়েছে কাঠের জন্য, তারপর ফুলের গাছ আছে, অনেক কিছুই আছে। এই যে আম, তো অনেক ধরনের আম লাগানো হয়েছে, কাঁচা মিঠা আছে, তারপরে কিন্তু গাছগুলো এত নিচু হয়ে গেছে, কাঁচা মিঠা আম আছে। এই যে আমাদের আম, এই যে আম, এদিকে অনেক জঙ্গল বড় বড় হয়ে গেছে, তো আমাকে খুব ভয় লাগছে, আর যাবো না বন্ধুরা, এখান থেকে দেখাই দিচ্ছি। ওই যে একটা আমের গাছ ওখানে আছে, ওইদিকে আছে, ওই যে দেখে নাও, চারিদিকে আমের গাছ। তো আমার দিদুন আসলো, তাই একটু আমার সাহসটা হলো, তাই আমি এখন আবার সামনে আগাচ্ছি তোমাদেরকে দেখাবো বলে। এখানে আবার একটা গাছ লাগাইছে, লাউর গাছ, দেখে নাও। জানি না কে লাগাইছে, মামা লাগাইছে না মা লাগাইছে, ও সরি আমার মাই লাগাইছে। দেখে নাও আমাদের মাঠে লাউ গাছ। তো এই যে আমাদের দিকে ক্ষেত পড়ে আছে নিচে, এই যে ওখানে বাঁশঝাড়টা দেখতে পাচ্ছেন, তার পাশে ক্ষেত আছে। যে বন্ধুরা ওইটা হচ্ছে আমাদের মটর, এই যে আমাদের বাঁশঝাড়, এটা হচ্ছে আমাদের পুকুর। তো রাস্তাটা প্রচুর খারাপ, তাই যেতে পারছি না, খুবই ভয় লাগছে। এই যে এই পুকুরে অনেক বড় বড় মাছ আছে, আর যেটা আমার মা চাষ করে, তো সেই পুকুরে অলরেডি বড় বড় মাছগুলো উঠে বিক্রি করে দেওয়া হয়েছে তুলে। তো ছোট ছোট মাছগুলো আছে, কিছু কিছু মাছ আছে পিকনিক করতে আসে বাচ্চারা, তখন আমাদের এখানে পিকনিক করতে আসে। তো তোমাদেরকে দেখাই কোথায় কোথায় বসে পিকনিক করে। এই যে এই জায়গাতেও করে, বাট ওদিকে একটা আরো জায়গা আছে, সেটাই তোমাদেরকে দেখাবো। তো একটা টিউবওয়েল ছিল, টিউবওয়েলটা মনে নষ্ট করে দিয়েছে নাকি জানি না, দেখতে হবে। আর আমাদের এখানকার গ্রামবাসী ছেলেরা বন্ধু টন্ধু নিয়ে মাঝে মধ্যে এখানে পার্টি করতে আসে। তো তোমাদেরকে সেই জায়গাটা দেখাবো, আর একটু পরে পৌঁছে যাবে। এখন তো পুরো ঘাসে ভর্তি হয়ে গেছে জায়গাটা, তবু তোমাদেরকে আমি দেখাই। তো এটাই হলো জায়গা, এই জায়গায় এসে সবাই পার্টি সাটি করে। তো এখানে আমাদের টিউবওয়েল ছিল, বাট কিছু লোকের থেকে টিউবওয়েলটা উঠে বাড়ি নেওয়া হয়ে গেছে। আর এখানে আমাদের একটা বসার জায়গা ছিল, এখানে তো সবাই বসে বসে, এখানকার মানুষজন একদম অত ব্যবহার করলে তো নষ্ট হবেই তো তাড়াতাড়ি, তো তাই তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে। তো আমাদের মাঠ, আমাদের পুকুর কেমন লাগলো সবাইকে একটু কমেন্টে জানিও। আর কার কার এরকম ঘোরার ইচ্ছা আছে কমেন্টে জানিও। আমার মতো মাঝে মধ্যে ঘুরতে যাই কোথাও খোলামেলা জায়গায়, বা দূরে কোথাও ঘুরতে যাই, তাহলে মনটা না একটু ফ্রেশ হয়। আর বাড়িতে থেকে থেকে না মনটা কেমন একটু হয়ে যায়, দম বন্ধ হয়ে যায়। তাই আমি একটু ঘোরা বেশি পছন্দ করি। তো আমার মতো কে কে পছন্দ করো ঘুরতে একটু কমেন্টে জানিও। তো আজকে এখানেই ব্লগটা শেষ করলাম। তো টাটা, বাই বাই।